আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মুহররম ও আশুরার 10টি আমল জানব। 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তন্মধ্যে 4টি মাস নিষিদ্ধ ও সম্মানিত। এটা সুপ্রতিষ্ঠিত বিধান। সূরা তাওবা আয়াত 36। নিষিদ্ধ 4 মাস নির্ধারণ করে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই জামানা আসমান জমিন সৃষ্টির দিন থেকেই তার আপন অবস্থায় ঘূর্ণায়মান। বছর হল 12 মাস, তন্মধ্যে 4টি মাস নিষিদ্ধ ও সম্মানিত। 4 মাসের 3টি হল ধারাবাহিক তথা জিলকদ, জিলহজ ও মুহররম। আরেকটি হল রজব। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1947। আল্লাহ তাআলার দেওয়া সম্মানিত মুহররম মাস আমরা অতিক্রম করছি। সুতরাং এ মাসের সম্মান রক্ষায় আমাদের কিছু করণীয় ও বর্জনীয় আমল আছে। তাই মুহররম ও আশুরা কেন্দ্রিক করণীয় ও বর্জনীয় 10টি আমল সম্পর্কে আলোচনা করা হলো। নম্বর 1, অধিক পরিমাণে নফল রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2645। নম্বর 2, বিশেষভাবে আশুরা তথা মুহররমের 10 তারিখের রোজা রাখা। বাংলাদেশে 20 আগস্ট 2021 শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। 10ই মুহররমের সঙ্গে 9 বা 11 মুহররম মিলিয়ে 2টি রোজা রাখা। এ প্রসঙ্গে হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এই রোজার উসিলায় বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। নম্বর 3, সব ধরনের গুনাহ বর্জন করা। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা আয়াত 36। নম্বর 4, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। এমনকি জিহাদের প্রয়োজন দেখা দিলে জিহাদের জন্য ময়দানে ছুটে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা মুশরিকদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ করবে, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করে থাকে। জেনে রেখো, আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। সূরা তাওবা আয়াত 36। নম্বর 5, প্রচলিত মাতম মার্শিয়া পরিহার করা। প্রতি বছর আশুরা এলে আমাদের সমাজে অনেক কুসংস্কারের মধ্যে অন্যতম একটি কুসংস্কার পরিলক্ষিত হয়, তা হল মাতম মার্সিয়া গাওয়া। আর মার্সিয়া মানে নবীর দহিত্রের শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটা নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে চেহারায় চপেটাঘাত করে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হায় হুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1297। নম্বর 6, জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন থেকে বেঁচে থাকা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করেন এবং অন্যদের সিয়াম পালনের নির্দেশ দেন, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ইহুদি এবং নাসারারা এদিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। এ কথা শুনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা মুহররমের 9 তারিখেও সিয়াম পালন করব। বর্ণনাকারী বলেন, এখনো আগামী বছর আসেনি। এমত অবস্থায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2556। এ হাদিস থেকে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্য জাতির সাদৃশ্য থেকে বাঁচতে শিক্ষা দিয়েছেন। তাই প্রথমত আমাদের আশুরার রোজা একটির পরিবর্তে 2টি রাখতে হবে। দ্বিতীয়ত, এখান থেকে শিক্ষা নিয়ে জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন পরিহার করতে হবে। নম্বর 7, আশুরার দিন বেশি বেশি তাওবা ইস্তিগফার করা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তিনি অতীতে এক সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপর সম্প্রদায়কে ক্ষমা করবেন। তিরমিজি হাদিস নম্বর 741। তাই ক্ষমা পাওয়ার আশায় এদিন বেশি বেশি ইস্তেগফার করা চাই। নম্বর 8, আশুরার দিনের গুরুত্ব বোঝাতে মিথ্যা ও বানোয়াট জাল হাদিস বলা থেকে বিরত থাকা। কেননা হাদিসে মিথ্যা সংযোজনকারীকে জাহান্নামে ঠিকানা বানিয়ে নিতে বলা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 107। নম্বর 9,
আশুরা কেন্দ্রিক সমাজে প্রচলিত সব কুসংস্কার থেকে বেঁচে থাকা, কেননা কুসংস্কারে বিশ্বাস করা ভীষণ পাপ ও পথভ্রষ্টতার কারণ। আর আল্লাহ তাআলা বলেন, পথভ্রষ্ট লোক আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। সূরা হিজর আয়াত 56। নম্বর 10, আশুরা কেন্দ্রিক প্রচলিত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকা। তন্মধ্যে একটি হল আশুরার দিন কিয়ামত সংঘটিত হওয়ার ধারণা। এটা ভুল, কেননা এ সংক্রান্ত বর্ণনাগুলো বিশুদ্ধ কোনো সনদে বর্ণিত হয়নি। সবগুলো বর্ণনা জাল সূত্রে বর্ণিত, তাই এ ধারণা পরিহার করা জরুরি। আল্লাহ তাআলা সব মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে বেরিয়ে বিশুদ্ধ দিন মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আপনারা আশুরা সম্পর্কে কি জানতে চান সে ব্যাপারে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব।